আজ নীলষষ্ঠীর পুজো। আমাদের এখানে সবাই বলে নীলের বাতি। এটা সাধারণত যাদের বাচ্চা আছে তারাই করে, কিন্তু আমি এবছর শিবরাত্রি প্রথম শুরু করেছিলাম, তো এটা তো শিবের বাত, তাই ভাবলাম আমিও করি। আমাদের বাড়ির একটু দূরে শিব ঠাকুরের মন্দির আছে, যেটাকে আমরা মঠ বলি। ওখানে প্রচুর ভিড় হয়, ঠিকভাবে শান্তি ভরে পুজো দিতে পারি না। ওই জন্য আমাদের বাড়ির পাশেই এই যে মন্দিরটা আছে, এখানে আজ পুজো দিতে এসেছি আমরা কয়েকজন মিলে। শান্তি ভরে পুজো দেওয়াটাই হলো আসল, বলো? সব জায়গায় ঠাকুর তো এক, তাই না? তো এখানে এসেছি ধীরে সুস্থে এক একজন করে ভালোভাবে ঠাকুরকে স্নান করিয়ে মন ভরে ডেকে শেষে এই যে ধূপবাতি দিচ্ছি। আর পুজো করছিল আমার বড় জেঠু। এখানে শিব ঠাকুরও আছে, কালী ঠাকুরও আছে। শিব ঠাকুরের যত পুজো হয় আমরা এখানে এসেই করি। আমি শিবরাত্রিও এখানে এসে করেছিলাম। আমাদের তো পুজো হয়ে গেছে, ব্রতকথার বইটা আনতে পারিনি, ওই জন্য ফোনেই ব্রতকথাটা পড়ছিলাম আর সবাই শুনছিল। দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রতকথা শেষ করার পরে সবাই প্রণাম করে নিলাম। পুজো কমপ্লিট, চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে টাটা।